ওকে, সো সেট আপ দেখেই বুঝতে পারছি যে আমাদের এখানে একটা আমাদের অপবর্তনের একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে। সেই এক্সপেরিমেন্টে আমাদের অপবর্তনের যে চিরের যে প্রস্থ সেটা দেওয়া আছে 6 × 10⁻³ মিলিমিটার। সো 6 × 10⁻³ একটু মাথায় রাখবা, অনেক সময় 6 মিলিমিটার দেওয়া থাকে, বাট এখন 6 × 10⁻³ মিলিমিটার দেওয়া আছে। সো অনেক বেশি ছোট, এটা বুঝতে তো পারছো। তারপর আমাদেরকে পর্দার দূরত্ব দেওয়া আছে, যে আমাদের চিরের অবস্থান থেকে পর্দার দূরত্ব সেটা হচ্ছে 150 সেন্টিমিটার, যেটাকে আমরা চাইলে মিটার এককে 1.5 মিটার লিখতে পারি। ওকে, যাই হোক, গতে আমাকে বের করতে বলছে পি বিন্দুতে। সো এখানে একটা বিন্দু দেখতে পাইতেছো পি। সো পি বিন্দুতে তোমার এখানে এক প্রকারের তোমার অপবর্তনের একটা তুমি একটা ছাপ দেখতে পাবে, সেটা হচ্ছে যে একটা অবম আমাদের দিয়ে তৈরি হবে পি বিন্দুতে। সেই অবমটা হচ্ছে তৃতীয় ক্রমের। তো যদি এটা তৃতীয় ক্রমের অবম হয় তাহলে আমাকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এবং একটা এক্সট্রা ইনফরমেশন আমাকে দেওয়া আছে যে আমার পি বিন্দুতে যে তৃতীয় ক্রম যে অবমটা তৈরি হয়েছে সেই তৃতীয় ক্রমটা আমার যে কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম বলতে পারি, সেই কেন্দ্রীয় চরম থেকে উভয় পাশের যে ব্যবধানটা, খেয়াল করো এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু উভয় পাশে মোট 34.26 ডিগ্রি। সো উভয় পাশে যদি 34.26 ডিগ্রি হয়, তোমার এক পাশের থিটা কত হবে? 34.26 ডিভাইড বাই 2। সো সেটা হচ্ছে তোমার 17.13 ডিগ্রি। তার মানে আমাদের যদি অবমের জন্য যদি আমরা অপবর্তনের ইকুয়েশনটা লিখি, সেটা জানি অবমের জন্য এ সাইন থিটা এন ইকুয়ালস এন ল্যামডা। এখানে আমার এ এর মান কত? 6 × 10⁻³ মিলিমিটার। সো এটাকে আবার মিটার নিতে হলে 10⁻³ দিয়ে গুণ দাও, ইন্টু সাইন থিটা এন। এন হচ্ছে তোমার 17.13 ডিগ্রি। সো তোমার এন এর মান কত? যেহেতু বলা আছে তৃতীয় ক্রম, এটা এন এর মান হবে 3, আর এখানে বাইরে থাকবে কত? ল্যামডা। সো ল্যামডা যদি ক্যালকুলেশন করো, তোমরা দেখবে ল্যামডার মান আসবে 5.89 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, সো এটা হচ্ছে গ নাম্বার। তারপর যদি ঘতে যদি দেখি, যদি 6000 অ্যাংস্ট্রম আলো ফেলো, তাহলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে, সরি, কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় অবম ও চরমের রৈখিক দূরত্ব এবং তৃতীয় অবম ও চরমের রৈখিক দূরত্ব একই হবে কি না। সো কোয়েশ্চেনটা একটু বুঝাই দেই আমি কি বলছে। যে আমরা যদি অপবর্তনের সেট আপটা একটু আঁকি, সো সেট আপটা হচ্ছে অনেকটা রাফলি এরকম। এটার যে চিরের একেবারে সামনে আমাদের তৈরি হয় কি, একেবারে সামনে আমাদের সেন্ট্রাল ব্রাইট তৈরি হয় বা কেন্দ্রীয় চরমটা। সো এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে আমাদের অন্ধকার এবং উজ্জ্বলের যে অবম তৈরি হবে এবং চরম তৈরি হবে, সেগুলো আমাদের ক্রমান্বয়ে পাইতে থাকবো। যে প্রথমে আমরা যেহেতু এখানে চরম পাইলাম কেন্দ্রীয় চরম, তারপরে অবম পাবো, তারপর আবারও কেন্দ্রীয় চরম পাবো, তারপর অবম, তারপর চরম। ঠিক সিমিলারলি নিচের দিকেও এরকমভাবে চলতে থাকবে। কোশ্চেনে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে দ্বিতীয় অবম ও চরমের রৈখিক দূরত্ব। সো দ্বিতীয় অবম ও চরমের রৈখিক দূরত্ব মানে তুমি কেন্দ্রীয় চরম তো আমাদের ফিক্সড, এটা যেহেতু কেন্দ্রীয় সেটার তো কোনো ক্রম নাই যে এটাকে প্রথম বলবা বা শূন্যতম বলবা, শূন্যতম তো আর বলা যাবে না, এই কারণে এটা কেন্দ্রীয়। এই কেন্দ্রীয় চরমের পরে প্রথম যেটা সেটাকে তুমি বলবা প্রথম ক্রম, তারপর সেকেন্ডটা হচ্ছে দ্বিতীয় ক্রম। সো এই দ্বিতীয় ক্রম থেকে আমাদের আরো দুইটা ক্রম আঁকতে হবে, সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ। ধরো এটা হচ্ছে ফোর্থ। সো তৃতীয় ক্রম ও চরমের, একটু ভুল হয়েছে আমাদের, দ্বিতীয় অবম ও চরম। সো দ্বিতীয় অবম যদি হয় এটা, সো আমাদের দ্বিতীয় চরম। হ্যাঁ, এখন ঠিক আছে। কেন্দ্রীয় চরম, প্রথম অবম, প্রথম চরম, দ্বিতীয় অবম, দ্বিতীয় চরম। সো এই যে আমাদের যে ব্যবধানটা দ্বিতীয় অবম এবং দ্বিতীয় চরমে, সেই যে রৈখিক যে ডিস্টেন্সটা অর্থাৎ ডেল্টা ওয়াই, সেটাই তুমি বের করবা। যেখানে ডেল্টা ওয়াই এর তুমি যদি খেয়াল করো, তোমার উপরে আছে কি, উপরে কিন্তু তোমার চরমটা অবস্থান করতেছে। তাহলে ওয়াই অফ 2b মাইনাস ওয়াই অফ 2d এটা তোমার করতে হবে। অর্থাৎ প্রথমে তোমার 2 নাম্বার ব্রাইট বা 2 নাম্বার চরম, আমরা তো অববর্তনের ক্ষেত্রে উজ্জ্বল বলি না, সেটাকে আমরা চরম বলি, সেটার
এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তোমার দূরত্ব ডিভাইডেড বিয়োগফল তোমার দ্বিতীয় যে অন্ধকার ডোরা থাকবে, বা এখানে তো ডোরা বলবো না, সেটা কি অবম বলবো, সে দ্বিতীয় অবমের যেই দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, সেটার আমাদের বিয়োগফলই আমাদের হবে ডেল্টা ওয়াই ওয়ান, যে প্রথম কেসে যে ডেল্টা ওয়াইটা চাইছে আমাদের। তো এটা কিভাবে বের করব? সো প্রথমত আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় চরম এবং অবমের জন্য আমরা অপবর্তনের ক্ষেত্রে তার দূরত্বের কোনো ইকুয়েশন পড়ি নাই। আমরা পড়ছি কি? আমরা পড়ছি এ সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা, যেটা আমাদের অবমের জন্য। এখানে তুমি এর মান যদি কত বসাবা, এর মান আমাদের 6 × 10⁻⁶ ইন্টু সাইন থিটা 2 ইকুয়ালস এন ডি, এন এর মান হচ্ছে 2 ইন্টু ডি এর মান, সরি এন ডি না, এন ল্যামডা হবে। আচ্ছা, সো ল্যামডা কোয়েশনে কত বলছে? 6000 অ্যাংস্ট্রম। সো 6000 ইন্টু 10⁻⁻10। এখান থেকে যদি আমি থিটা 2 হিসাব করি, তাহলে 11.ডিগ্রি। ওকে, ঠিক আছে। সো এখন আমাদের চরমের জন্য তো বের করা শেষ। যদি অবমের জন্য যদি বের করতে চাই, তখন সেটা কত হবে সেটা এখন আমরা দেখব। সো এই কোণটা একটু খেয়াল করো, আমরা এখন যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে থিটা 2। সো চরমের জন্য সেটাকে যদি আমরা থিটা 2 প্রাইম দিয়ে যদি ডিনোট করি, তাহলে সেটার জন্য আমরা লিখতে পারি ইকুয়েশনটা এরকমভাবে, এ সাইন থিটা। সো অনেকের তোমাদের হয়তো মনে থাকবে, আমরা যখন অপবর্তন করি, সো অপবর্তনের সবগুলো ইকুয়েশন কিন্তু ব্যতিচারের উল্টাটা হয়ে যায়। সো আমাদের এখানে চরমের জন্য হবে এই সাইন থিটা ইকুয়ালস 2n+1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2। সো ঠিক আছে। সো এখন যদি আমরা হিসাব করি, এ এর মান আমাদের কোয়েশনে দেওয়া আছে 6 × 10⁻⁶, সাইন থিটা 2 প্রাইম আমরা বের করব 2 ইন্টু এন এর মান কত? সো 2 নাম্বার যেহেতু ক্রম, সেটা এই কারণে এখানে এন এর মান 2। ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। তো 6000 ইন্টু 10⁻⁻10 ডিভাইড বাই 2। এখন যদি ক্যালকুলেশন করে তুমি থিটা 2 বের করার চেষ্টা করো, তাহলে থিটা 2 আমাদের প্রায় আসতেছে 14.48 ডিগ্রি। হিসাব করি থিটা 2 প্রাইম মাইনাস থিটা 2, যেহেতু এটা বড় থিটা 2 এর চেয়ে। তো আচ্ছা, এটাকে করে আমাদের কোনো লাভ হবে? অ্যাকচুয়ালি এটা করে আমাদের কোনো লাভ হবে না। এটার কারণ কি? কারণ হচ্ছে, খেয়াল করো কোয়েশ্চেনে কিন্তু আমাদের সে কতটুকু দূরত্বে আছে সেটা কিন্তু চাইছে, তার কৌণিক দূরত্ব কিন্তু চায় নাই আমাদের, তার চাইছে রৈখিক দূরত্ব, যে সে পর্দায় যে তার যে দূরত্ব উলম্বভাবে সেটা কতটুকু দূরত্ব হবে। তো এখানে যে ত্রিভুজটা আছে, সেই ছোট্ট ত্রিভুজটা যদি তুমি যদি একটু আলাদা করো, তাহলে একটু লক্ষ্য করো, তোমার এ বিন্দু আমরা নাম দিলাম, যেটা হচ্ছে আমাদের অপবর্তনের চির। সো বি বিন্দু হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম যেখানে সৃষ্টি হবে সেখানে, আর যে কোনো র্যান্ডম পয়েন্টে তো কোনো একটা চরম সৃষ্টি হবে বা অবম সৃষ্টি হবে, সেই পয়েন্টটাকে আমরা সি নাম দিলাম। এখন এখানে এ থেকে বি দূরত্ব, যেটা চির থেকে তোমার পর্দার দূরত্ব কোয়েশ্চেনে দেওয়া আছে না? হ্যাঁ, কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা 1.5 মিটার। তো থিটা যদি হয় এটা, তো সমকোণী ত্রিভুজের এখন আমাদের ওয়াইয়ের মানটা দরকার। সো লম্ব এবং ভূমি তোমার যদি দরকার হয়, তাহলে তুমি কোন ত্রিকোণমিতিক অনুপাত নিবা? ট্যান থিটা। সো ট্যান থিটা ইকুয়ালস ওয়াই ডিভাইডেড বাই 1.5। ফলে এখানে ওয়াই হবে 1.5 ইন্টু ট্যান থিটা। সো এটা তো জেনারেল ইকুয়েশন ওয়াই এর। সো এটা আমরা চাইলে ডিরেক্ট এখন লিখতে পারি যে ওয়াই বি ইকুয়ালস 1.5 ইন্টু ট্যান থিটা 2, যে উজ্জ্বলের জন্য উজ্জ্বল বলি বা চরম বলি যেটাই হোক, 1.5 ট্যান থিটা 2 প্রাইম, আর তোমার অবমের জন্য হবে 1.5 ট্যান থিটা 2। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আমাদের দুইটার ভ্যালু বের হবে, এবং সেই দুইটার যে বিয়োগফল সেটাই কিন্তু আমাদের ডেল্টা ওয়াই, যে দ্বিতীয় চরম এবং দ্বিতীয় অবমের মাঝখানে কি পরিমাণ রৈখিক দূরত্ব আছে সেটা। সো বসাই দিই আমরা 1.5 ইন্টু ট্যান থিটা 2 প্রাইম কত যে পেয়েছিলাম, 14.48 মাইনাস ট্যান 11.54। ওকে, সো এইটা দেখবো ফাইনালি আমাদের প্রথমটার জন্য রেজাল্ট আসতেছে 0.081 মিটার। তো
তো এখন আমাদের দ্বিতীয় ক্রম তো শেষ হয়েছে, এখন আমরা তৃতীয় চরম এবং তৃতীয় অবমের জন্য ঠিক এই জিনিসগুলাই বের করব। সো সেটার জন্য ডেল্টা ওয়াই প্রাইম কী হবে, 1.5 সেটাতে থাকবে ইন্টু টেন থিটা টু প্রাইম মাইনাস থিটা টু, অর্থাৎ এখানে যেরকম আমরা ইকুয়েশনগুলো লিখছি সেখানে একই রকম থাকবে, শুধুমাত্র একটাই চেঞ্জ হবে। এখন আমাদের থিটা টু এর জায়গায় থিটা থ্রি লিখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এখন আমাদের তৃতীয় ক্রম নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। সো এই দুটোটা যদি একটু আলাদা আলাদা করে বের করার চেষ্টা করি আমরা। সো প্রথম কাজ কি, প্রথমে আমরা ধরো চরমের জন্য যদি বের করতে যাই, সো চরম এই সাইন থিটা ইকুয়ালস থিটা থ্রি দিয়ে আমরা ডিনোট করলাম এটাকে 2n+1 ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2। সো থিটা থ্রি যদি এখান থেকে ক্যালকুলেট করি আমরা, এন এর ভ্যালু তুমি কত বসাবা, এন এর ভ্যালু এখানে 3 বসাইতে হবে, কারণ এটা হচ্ছে তৃতীয় ক্রমের চরম। সো থিটা থ্রি আসে 20.49 ডিগ্রি। হুবহু এই ইকুয়েশনটা যখন আমরা অবমের জন্য লিখবো তখন সেটা হবে সিম্পলি এ সাইন থিটা থ্রি ইকুয়াল এন ল্যামডা। ওকে, এন এর মান আবারও 3। সো থিটা থ্রি প্রাইম যে যখন ক্যালকুলেট করবো তখন দেখবো 17.46 ডিগ্রি। সো একটু খেয়াল করে দেখো থিটা থ্রি আবারও থিটা প্রাইমের চেয়ে বড় আসতেছে। সো চরমটা সবসময় উপরে থাকে, তাহলে 1.5 ইন্টু টেন 20.49 ডিগ্রি মাইনাস টেন 17.46 ডিগ্রি, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। সো এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের রেজাল্ট আসতেছে 0.0887 মিটার, এবং একটু আগে যেটা রেজাল্ট বের করছি সেটা আসছে 0.081 এবং 0.0887 মিটার। সো ক্লিয়ারলি দেখতেছি আমাদের এখানে দুইটা মান সমান না।